আপনি কি জানেন পৃথিবীতে ধনী হওয়ার যে রহস্য তা আজ থেকে 2300 বছর আগে একজন মানুষ লিখে গিয়েছিলেন। তিনি আর কেউ নয়, আমাদের আচার্য চাণক্য। তিনি বলেছিলেন, গরিব হওয়া কোনো অভিশাপ নয়, কিন্তু গরিব থেকে না বেরোনোই সবচেয়ে বড় অপরাধ। ভাবুন তো, যে কথাগুলো হাজার বছর আগে লেখা হয়েছিল তা আজও হুবহু আমাদের জীবনে প্রযোজ্য। কিন্তু প্রশ্ন হলো, চাণক্য আসলে কি বলেছিলেন? ধনী হওয়ার সেই গোপন সূত্রগুলো কি, যা শুধুমাত্র জানলে আপনার জীবন বদলে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চাণক্যর মতে ধনী হওয়ার 5টি গোপন সূত্র, যা আপনার আর্থিক ভাগ্যটাই ঘুরিয়ে দিতে পারে। আমাদের চারপাশে তাকান, কত মানুষ দিনরাত খেটে যাচ্ছেন, কিন্তু মাস শেষে টাকা ফুরিয়ে যায়। কারো কাছে টাকা আসে, আবার টাকা হাওয়া হয়ে যায়। কারো কাছে বেতন আসে, কিন্তু স্বাধীনতা নেই। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে টাকা নিয়ে কথা বলা এক ধরনের ট্যাবু। অথচ চাণক্য বলেছেন, টাকা ছাড়া মানুষের সম্মান থাকে না, বন্ধুত্ব টেকে না, এমনকি পরিবারও টেকে না। সোজা কথায়, যদি আপনি টাকার খেলা বুঝতে না পারেন, তবে আপনি সারা জীবন অন্য কারো খেলার পুতুল হয়ে থাকবেন। কিন্তু সুখবর হলো, ধনী হওয়ার জন্য আপনাকে জন্মগতভাবে ভাগ্যবান হওয়া লাগবে না। দরকার নেই লাখপতি পরিবারে জন্মানোর, দরকার নেই বড় কোনো বিজনেস শুরু করারও। চাণক্য বলেছেন, যে কেউ যে কোনো সময় নিজের জীবনের পরিবর্তন আনতে পারে, যদি সে সঠিক সূত্র জানে। আর সেই সূত্রগুলোই আজকে আপনাদের সাথে তুলে ধরব। সূত্র নাম্বার 1, টাকা জমাও, কিন্তু টাকাকে আটকে রেখো না। চাণক্য বলেছিলেন, স্থির জল যেমন পচে যায়, তেমনি স্থির অর্থও একদিন নষ্ট হয়ে যায়। এর মানে হলো, আপনার টাকা শুধু জমিয়ে রাখলেই হবে না, বরং সেটিকে কাজ করাতে হবে। এই বিষয় নিয়ে একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। একজন কৃষক ছিল, নাম রমেশ। সে প্রতিদিন কিছু চাল আলাদা করে রাখত। কয়েক বছর পর তার কাছে একটা বড় মজুদ হলো, কিন্তু সমস্যা হলো, চালগুলো পচে গেল, খাবারের অযোগ্য হয়ে গেল। অন্যদিকে তার বন্ধু মহেশ প্রতিদিন সেই চাল দিয়ে নতুন কিছু বানিয়ে বাজারে বিক্রি করত। ধীরে ধীরে তার মূলধন বাড়তে লাগলো। এখানে শিক্ষা হচ্ছে, টাকা যদি ব্যবহার না করেন তবে সেটা হারিয়ে যাবে, কিন্তু যদি সেটিকে ঘুরাতে দেন, কাজ করান, তবে সেটি বহুগুণে বাড়বে। আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে আর সেটি যদি শুধুমাত্র সেভিংসেই রেখে দেন, তাহলে হয়তোবা বছরে 4 থেকে 5 হাজার টাকা আপনি ইন্টারেস্ট পেতে পারেন। কিন্তু সেই টাকা দিয়ে যদি আপনি ছোট একটা অনলাইন ব্যবসা শুরু করেন, যেমন পোশাক বিক্রি, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, যেখান থেকে হয়তোবা মাসে আপনার 10 থেকে 20 হাজার টাকাও আয় হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার টাকা কি আজও শুধুমাত্র ব্যাংকে ঘুমাচ্ছে, নাকি সেটি আপনি কাজে লাগাচ্ছেন? সূত্র নাম্বার 2, নিজের জ্ঞান এবং দক্ষতাকে বিনিয়োগ করো। চাণক্যের মতে সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান, যা কখনোই চুরি করা হয় না। আজকের যুগে টাকা, গাড়ি, বাড়ি সব হারাতে পারে, কিন্তু যদি আপনার কাছে দক্ষতা থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারবেন। আমরা সবাই জানি টমাস এডিসনের কথা। তার ল্যাব আগুনে পুড়ে গিয়েছিল, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, এবার আমি নতুন করে শুরু করব, আরও ভালোভাবে শুরু করব। কারণ তার আসল সম্পত্তি ছিল তার মস্তিষ্ক। আজকের দিনে আপনি যদি ইংরেজি, কোডিং, ডিজিটাল মার্কেটিং বা বিজনেস স্ট্র্যাটেজি শিখে ফেলেন, তাহলে সেটা আপনাকে সারা জীবন খাওয়াবে। সো এখান থেকে শিক্ষা হচ্ছে, একটা নতুন ফোন কিনলে তার দাম কমতে থাকে, কিন্তু একটা নতুন বই কিনলে তার জ্ঞান সারা জীবন বাড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, শেষ কবে আপনি নিজের উপর টাকা খরচ করেছেন নতুন কিছু শেখার জন্য? কমেন্ট করে জানাবেন। 3 নম্বর সূত্রটি হচ্ছে, টাকার সঙ্গে আবেগকে মেশাবেন না। চাণক্য বলেছেন, যে ব্যক্তি আবেগ দিয়ে টাকা খরচ করে, সে কখনোই ধনী হতে পারবে না। আমাদের সমস্যা কি, আমরা অনেকেই অন্যকে দেখানোর জন্য খরচ করি। যেমন নতুন ফোন কিনি, দামি পোশাক কিনি, অপ্রয়োজনীয় ফ্যাশন করি, ফলাফল মাস শেষে হাতে টানাটানি। রাহুল আর সমীর 2 বন্ধু ছিল। দুজনেই মাসে 30 হাজার টাকা করে আয় করত। রাহুল বেতন হাতে পেতেই নতুন জুতো কিনে ফেলত, রেস্টুরেন্টে ঘুরে বেড়াতো, সবার সামনে স্ট্যাটাস মেনটেন করতে চাইত। অন্যদিকে সমীর সেই টাকা দিয়ে ছোট একটা কোর্স করে, কিছু টাকা শেয়ার মার্কেটে রাখে। 5 বছর পর রাহুল ঋণের নিচে ডুবে যায়, আর সমীর হয়ে ওঠে একজন বিনিয়োগকারী। এখান থেকে শিক্ষা হচ্ছে, টাকা খরচ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আসলেই আপনার প্রয়োজনীয়, নাকি এটা শুধুমাত্র আবেগের খরচ? এরপর সূত্র নাম্বার 4, সঠিক মানুষের সঙ্গে সময় কাটাও। চাণক্য বলেছেন, যেমন কাদা পানিতে পদ্ম ফোটে না, তেমনি ভুল মানুষের সঙ্গে থাকলে সাফল্য জন্মায় না। আপনি যদি সারাদিন নেতিবাচক, অলস, হিংসুক মানুষদের সাথে থাকেন, তাহলে তারাও আপনাকে নিচে টেনে ধরবে।
কিন্তু আপনি যদি সফল, জ্ঞানী, ইতিবাচক মানুষদের সাথে থাকেন তাহলে তাদের মানসিকতা আপনাকেও উপরে তুলবে। বিল গেটস একটা কথা বলেছিলেন, তার সাফল্যের অন্যতম কারণ হলো তার বন্ধু এবং নেটওয়ার্ক, কারণ তারা সবাই একে অপরকে উন্নতির পথে ঠেলেছে। এখান থেকে শিক্ষা হচ্ছে আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আজ কাদের সঙ্গে সময় কাটিয়েছেন? তারা কি আপনাকে সামনে টানছে নাকি পিছনে নিয়ে যাচ্ছে? সবার শেষে সূত্র নাম্বার 5, সময়ের সঠিক ব্যবহার শিখো। চাণক্য বলেছিলেন, সময়ই হলো সবচেয়ে বড় পুঁজি। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু সময় হারালে আর পাওয়া যায় না। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো সময় নষ্ট করা। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টায় স্ক্রল করা, টিভি সিরিজে ডুবে থাকা, অকারণে আড্ডা, এসব আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। একটা বাস্তব এক্সাম্পল দেই, প্রতিদিন যদি আপনি শুধু 2 ঘন্টা ফালতু কাজে সময় নষ্ট করেন, বছরে সেটি দাঁড়ায় 730 ঘন্টা। এবার ভাবুন, এই সময়টা যদি আপনি নতুন কোনো স্কিলে দেন, তবে সেটা কি আপনাকে বদলে দিতে পারবে না? এখান থেকে শিক্ষা হচ্ছে, সময়ের দাম বোঝে যে সাফল্য তার কাছেই আসে। সো এই হচ্ছে চাণক্যের মতে ধনী হওয়ার 5টি গোপন সূত্র। যদি মনে হয় ভিডিওটা আপনাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।